হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম সহজে খুব সুস্বাদুভাবে ডোনাট রেসিপি তৈরি করে। তো দেখতে পাচ্ছেন আমরা ঠিক এমনভাবেই করব। তো এই তো এখন দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাপ ময়দা। তো এখানে ভালো মানের আটা দিলেও হবে। তো আমি ময়দা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাপে চিনি। তো আরও এখানে দিয়ে দিচ্ছি পরিমাপ করে একটু লবণ। তো এখন দিয়ে দিব এখানে ইস্ট। তো প্রতি কাপে হাফ চা চামচ করে দিতে হয় ইস্ট। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ 2 কাপে। তো পরিমাপে বেশি দেওয়া যাবে না ইস্ট, তাহলে গন্ধ করবে। তো এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা 2 টেবিল চামচ পরিমাপে দিয়ে দিলাম। তো এখন সমস্ত উপকরণগুলো আমি একটু মিলিয়ে নিচ্ছি হাত দিয়ে। তো এখন আমি এখানে জাল করে নেওয়া দুধ নিয়েছি। তো এখানে একটু একটু করে দুধ দিব আর হচ্ছে খামিরটাকে করে নিব। তো খামিরটা আস্তে আস্তে আমি মেখে নিচ্ছি। তো এই তো আমাদের খামিরটা করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আরেকটু আমি মুছে নিব। তারপর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে আমি খামিরটাকে ঢেকে রাখবো ইস্টটা সেট হওয়া পর্যন্ত। তো আধা ঘন্টা রেস্টে রেখে দিলেই হবে। তো এই ডোনাট খেতে খুবই ভালো লাগে। তো এই ডোনাটটা আমি একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি, দেখতে থাকেন। তো আমি এখন কিছু ড্রাই কেক আর হচ্ছে চিনি একটু ব্লেন্ড করে নেব। তো এটাকে কোটিং করব হয়ে গেলে। তো এটা খেতে খুবই সুস্বাদু হয় সেজন্য। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের খামিরটা হয়ে গিয়েছে রেস্টে রাখা। তো এখন এগুলোকে আমি আবারও একটু মুথে নেব। হালকা একটু তেল নিয়েছি হাতে, যেন হাতে ধরে না যায় আটাগুলো, তাই। তো এখন এটাকে আমি আরেকটু হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। তো এই তো মেখে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি একটু আটা দিয়ে একটা রুটির মতো করে বেলে নেব। তো যেহেতু এটা ময়দা দিয়ে করা হয় সেহেতু অনেকটা রাবারি রাবারি হয়। তো বেলতে অনেকটা কষ্ট হয়। তো এই তো এখন বেলে আমি একটা রুটির মতো করে নেব। তো আজকে আমি সবগুলো ডোনাট যেন সমানভাবে হয় সেজন্য একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নেব। তো বেশি মোটা করে কাটবো না, কেননা এটা তেলে দিলে ফুলে ডাবল হয়ে যাবে সেজন্য। তো এখনও আমি কেটে এগুলোকে আবারও আধা ঘন্টা রেস্টে রেখে দিব, তাহলে আরও ফুলে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে এভাবে কেটে নিচ্ছি সবগুলো। তো এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি ছিদ্র করে নিব মাঝখানটা। তো আপনাদের কাছে ডোনাট কাটার থাকলে তো খুব সহজেই করতে পারবেন, সমস্যা নেই, যে কোনোভাবেই করা যায় মাঝখানের ছিদ্রটা। তো এই তো ভেতরটা আমি এখন একটু ক্লিয়ার করে দিব। তো আর একটু হাত দিয়ে ঘুরিয়ে নিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন মাঝখানটা খুব সুন্দরভাবে হয়েছে ছিদ্র। তো এখন সবগুলোকে আমি এভাবে বানিয়ে নেব। বানিয়ে আবারও আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। তারপর এগুলোকে আবার ভাজতে চলে যাব। তো এই তো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে আবারও আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে গিয়েছে আবারও। তো এখন আর একটু মাঝখানটা গোল করে দিচ্ছি, যেন তেলে গিয়ে ফুলে বন্ধ না হয়ে যায়। তো এই তো এখন মিডিয়াম তাপে আমরা ভেজে নিব। তো তেলটা হালকা গরম হয়েছে, এখনই আমি দিয়ে দিচ্ছি ডোনাটসগুলো। তো এই তো এখন আমি আস্তে আস্তে ভেজে নিব। নিচের পাশটা যখন একটু হালকা ব্রাউন হয়ে যাবে তখনই আমি উল্টে দিব। তো চামচ দিয়ে একটু চেক করে দেখব নিচেরটা ব্রাউন হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের
ডোনাটের নিচের দিকটা কালার হয়ে আসছে, তার মানে এটা হয়ে গিয়েছে ওই পাশটা। তো এখন আমরা এগুলোকে উল্টে দিব। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে কালারটা। তো এগুলোকে এখন আমি একে একে তুলে নিব। তো এই তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে কোটিং করে নিব। ড্রাই কেক গুঁড়ো করে নিয়েছিলাম আর হচ্ছে চিনি, তো এগুলো দিয়ে এখন আমি কোটিং করে নিব। তো এই জন্য খুবই সুস্বাদু হয়, অনেক সুন্দর একটা ফ্লেভারও আসবে খেতে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে। তো এভাবে ডোনাটসগুলো এতটাই সুস্বাদু বলে বোঝাতে পারবো না, না করে খেলে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।